নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিদ্ধ আলু দিয়ে একটা রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ আলু দিয়ে আজকে আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি। প্রথমে এই আলুগুলো আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা ম্যাশার। এই ম্যাশার দিয়ে আমি এইভাবে আলুগুলো ম্যাশ করে নেব। একদম কোনো দানা দানা ভাব রাখবো না, একদমই ম্যাশ করে নিতে হবে। দেখুন এইভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। পাকা লঙ্কাগুলো এইভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব একটু লেবুর রস। বন্ধুরা, লেবুর রসটা দিলে একটু টক টক ভাব আসে, নাস্তা খেতে আরোই ভালো লাগে, তাই লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 1 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যতটা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার লাগবে ততটা দেবেন, কারণ আলু যেমন নরম হবে সেইভাবেই দিতে হবে। দেখুন আমি 2 চামচ দিয়েছি, এতেই ঠিকঠাক হয়ে যাবে। 3টে আলুর জন্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। ডোটা একদম রেডি হয়ে গেছে। একটা সফট ডো তৈরি হয়েছে। এরকম সফট ডো তৈরি করতে হবে। এখান থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। এইভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি এখানে একটু চালের গুঁড়ো পিঁড়িতে ছিটিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা গোলা নিয়ে এই পিঁড়ির ওপরে রাখলাম। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। একটু হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করলেই বড় হয়ে যাবে। দেখুন এইভাবে একটু বড় করে নিলাম। এবার বেলনের সাহায্যে একটু বেলে নেব। বন্ধুরা, খুবই ধীরে ধীরে বেলতে হবে, কারণ এগুলো খুবই সফট আছে। এভাবে আমি বেলে নিয়েছি। এবার এর চারিদিকটা কেটে সমান করে নিচ্ছি। বন্ধুরা, চারিদিকটা কেটে সমান করে নিতে হবে। তারপরে যেগুলো বেঁচে থাকবে সেগুলো দিয়ে আবারও বেলে নিতে হবে। এভাবে আমি চারিদিকটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চারিদিকটাই আমার কাটা হয়ে গেল। এবার আমি এগুলোকে আবারও 3 ভাগে কেটে নিচ্ছি। 3 ভাগে কেটে নিয়ে তারপরে আমি একটা লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, এগুলো আপনাদের খুশি মতো শেপ দিতে পারেন। লম্বা বা চৌকো বা গোল যে কোনো একটা শেপ দিলেই হবে। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সবকটাই এইভাবে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এইভাবেই আমি কেটে নিচ্ছি। দেখুন সবকটাই কেটে নিলাম এরকম ছোট ছোট পিস করে। এবার থালাতে আমি তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা, এগুলো তুলে রেখে আরও যতটা আছে সবই এইভাবে বেলে নেব। দেখুন এরকম ছোট ছোটোভাবে আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু বড় বড় করেও করতে পারেন। দেখুন বন্ধুরা, এগুলো সবই আমি তুলে নিয়েছি। এবার বাদ বাকি যা ছিল সব বেলে আমি কেটে নিয়েছি। দেখুন এতগুলো হয়েছে। সবকটাই আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা দেখুন গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বড় চামচ তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে। একে একে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, তারপরে গ্যাসের ফ্লেম ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, যে কটা এর ভেতরে আটে সেইগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব। দেখুন একে একে দিয়ে দিয়েছি। এগুলো প্রথমেই নাড়া যাবে না। এগুলো এক পাশ হলে তারপরে উল্টে দেব। বন্ধুরা, আগেই এগুলো নাড়বো না। এক পাশ হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে এগুলো। এগুলো খুবই খাস্তা হয় আর খেতেও অসম্ভব মজার হয়। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করুন। চায়ের সঙ্গে খান, সকাল বা বিকালে, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি।
দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো খুবই খাস্তা হয়। এবার এইগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আরগুলোও ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি একে একে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিয়েছি। বন্ধুরা এই সিদ্ধ আলুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে সসের সঙ্গে চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।